What's up guys? My name is Anirudra. তো গাইজ আমি নানপুরির জন্য প্রথমেই টক দই নিচ্ছি যেটা হ্যালো গাইজ ওয়েলকাম টু ফানি গার্ল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি অনিতা, আর এটাকে বাবিন। হ্যাঁ, তো এটা আমার বাবিন। তো আজকে আমরা কি করব, কেন ব্লগ স্টার্ট করেছি? নানপুরি বানানোর জন্য, সেটা আপনাকে আমি সকালেই বলে দিয়েছিলাম। আচ্ছা, ও কী করে যে সকালবেলা একটা ছোটো করে একটা ব্লগ, মানে আমি যেহেতু ঘুমাচ্ছিলাম একটু বেলা করে উঠেছিলাম, বেলা করে বলতে সেটা পুরোপুরি বেলা নয়, আমি মেনলি উঠি তখন মনে হয় 5টা কি 5:30 মতন বাজে, যেহেতু বাবা যায় তো কিছু কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে, যেহেতু অনেক ভোরবেলা আমি আবার শুয়ে পড়ি অনেক সময়। তো যেহেতু এখন ও আছে, মানে ওর সাথে আমি শুয়েছিলাম। ও কী করেছে, তার মাঝখানে কখন উঠে গেছে আমি জানি না, উঠে গিয়ে ব্রাশ করে এসে ভিডিও করা শুরু করি, তখন প্রায় 9:30 মতন বাজে। তো তার ক্লিপও কিছু কিছু করেছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো, সেটা দেখে নেবে অবশ্যই। আর আজকে একটা রেসিপির জন্য মেনলি ভিডিওটা অন করা, তো রেসিপিটা বানাবো একটু পরে আর কি। তো আমি এখনই যাব, তো আগে চলো ভিডিওটা দেখে নাও ও কী কী কীর্তি করেছে সকালবেলা। চলো। What's up guys? My name is Anirudra and welcome back to the Funny Girls. এটা আপনাদের যে মেন ক্যারেক্টার, সে এখনও ঘুমাচ্ছে দেখেন। আর এখন বাজে হচ্ছে 9:35, ওই তো 5 মিনিট ফাস্ট আছে। দেখতে পাচ্ছেন, মানে প্রায় 9টা বাজে, এখন 9:30 বাজে, এখনও ঘুমাচ্ছে। দেখেন কত অলস। তো গাইজ আমি নানপুরির জন্য প্রথমেই টক দই নিচ্ছি, যেটা আমার এই কাপের, মানে এই কাপ হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? এই 100 গ্রামের 1 কাপ নিয়েছি। 1 কাপের থেকে আমি আরেকটু বেশি নেব। আর কী কী লাগছে সেটা আমি দেখাচ্ছি। প্রথমেই আমি ওই 1.5 কাপ মতন দই নিলাম, টকটাই একটু নুন জাস্ট নিচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে নেব। ক্যামেরাম্যান কিন্তু পাবিনি। তারপরে আমি নিচ্ছি, ওটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা, আমি ঠিক জানি না। এখানে আমি খাবার সোডা বা বেকিং সোডা আমি দুটোই ইউজ করছি না। এখানে একটা আছে বেকিং পাউডার, এই যেটা আমি ইউজ করবো বেকিং পাউডার। তো তার আগে আমি ইউজ করছি সোডা, ঠিক আছে? তো আমি এখানে খাবার সোডা ইউজ করছি, তো সেটা 1/2 চামচ মতন করলাম। আর তারপরে বেকিং পাউডার, এটাও 1/2 চামচ মতন করবো, একটু মিক্সড করে নেব। তো তারপরে আমি 2 চামচ মতন চিনি দিয়েও একটু ভালো করে কাটিয়ে নেব। তো তারপরে আমি নিচ্ছি ময়দাটা একটু চেলে নিতে হবে। তো আমার এই চামচটা খুবই ছোটো, একটু সমস্যা হবে। তো আমি এই করে 3 কাপ ময়দা চেলে নেব। চলো, এখানে একটু ছোটো, একটু সময় লাগছে। গাইস, আমার মানি এতই গাধা যে গাধা যে চাকা ছাঁকনি দিয়ে ছাঁকছে। এখানে এর কাছে একটা বড় ছাঁকনি পড়ে আছে, ভুলে গেছিলাম। ভালো করে মেখে নিতে হবে পুরোটাকে। আর আমি এখানে ওই 1.5 কাপ মতন টক দইয়ে 3 কাপ থেকে একটু বেশি আমি ময়দা ইউজ করেছি। তো 1 কাপ টক দইয়ে 3 কাপ মতন ময়দা দিলেই এনাফ। তো যেহেতু আমি একটু বেশি দিয়েছি, সেহেতু ময়দাটা একটু বেশি রেখেছি। তো এটাকে ভালোভাবে মেখে নেব। চলো, একটু জল নিতে হবে, একটু উষ্ণ, 1 কাপ মতন পরিমাণ গরম জল, 1 কাপ বা একটু পরিমাণ যতটা আমার লাগবে আর কি, সেই হিসেবে আমি নেব। কিন্তু জলটা আমি ইউজ করবো গরম জল। গরম দুধও ইউজ করতে পারেন, ঠান্ডা ইউজ করা যাবে। এটাকে মেখে চলেছি একটু গরম জল নিয়ে যেটুকুনি প্রয়োজন আমি সে অল্প করে নিচ্ছি আর মাখছি বারে। তো একদম এটাকে নরম করবো না, যেহেতু এটাকে কিছুক্ষণ রেস্ট দিতে হবে। তো 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট দিতে হবে মাখার পরে। তো ওই জন্য আর কি আমি একটু শক্তই রাখবো, যাতে পরেও নরম এমনিতেই হয়ে যাবে, রেস্ট দিলেই নরম হয়ে যাবে। তো ওই জন্য শক্ত করে একটুখানি করছি। তো খানিকক্ষণ এখনও মাখতে হবে, মাখাটাকে হয়ে যাবে। আমি এটা আবার রেস্টের জন্য অল্প একটু রিফাইন তেল দিয়ে গাটাকে মাখিয়ে নেবো ভালো করে। রিফাইন তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে এবারে আমি রেস্ট করতে দেবো। মোটামুটি ওইদিকে হচ্ছে কি যেন বেশ নানটাকে রেস্ট করতে দিয়েছি, আর ভাবলাম একটু তরকারি কিছু বানাই। তো কী বানাবো, যে পনির আগের দিনকে নিয়ে এসেছিলাম, তো পনিরের তরকারি বানাবো। তো একদিকে ওটা রেস্ট হতে হতে ততক্ষণ আমি
অল্প কিছু পনির কেটে নিয়েছি, জাস্ট এমনি পনির যেরকম তরকারি হয় নিরামিষ, সেটাই জাস্ট বানাবো নিরামিষ তরকারি, ওটা দিয়ে খাওয়ার জন্য। কারণ পনির তরকারি বা ছোলার ডাল এরকম ভালো লাগে, তো পনিরটাই আমি ভাবলাম যে না পনিরেরটাই খাবো, আর আমিও ভালো খাই ও ভালো খায়, সেটাই। তো চলো স্টার্ট করে দিই। পনিরের তরকারির জন্য প্রথমে আমি একটু কড়াইতে তেল গরম করতে দিয়েছি, যেহেতু পনিরগুলোকে একটু ভেজে লাল লাল করে তুলে নেবো, সেই জন্য তেলটা গরম হয়ে গেলেই দেবো। পনিরগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। তো একবারেই সবটা তাড়াতাড়ি করার জন্য দিয়ে দিয়েছি। আমার তো পনির ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভাজার জন্য জাস্ট ফোড়নে দিচ্ছি আমি এখানে গরম মশলা কিছু দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা যেটাকে বলে, আর এলাচ কেটে দিলাম, আর দেবো এলাচ বলছি তেজপাতা কেটে দিয়েছি, ভুল বলেছি, তেজপাতা কেটে দিলাম, আর দেবো হচ্ছে জিরে। তো এখানে আমি অল্প করে ফোড়নের জন্য ভেজে নিলাম, ব্যাস এটাকে দেবো, তারপরে আমি আলুটাকে ভেজে নেবো। তো স্বাদ মতো নুন নেব, তো এবারে খানিকক্ষণ ভাজবো, ভাজার পরে মশলা দেবো, তো সেটা পরে আমি দেখাচ্ছি, আগে চলো ভেজে নিই। সো গাইস মশলা তো রেডি হয়ে গেছে, এখানে আছে জিরের গুঁড়ো, যেটা আমি গুঁড়ো ইউজ করেছি, আর হচ্ছে কি নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, ব্যাস এটাকে আমি দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে মশলাকে কষিয়ে নেবো আর কি। চলো গ্যাসটা বাড়িয়ে করছি, এটা আমি অল্প অল্প জল থাকাকালীন আমি এই পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো পনিরগুলোর সাথে, দেন আমি জল দিয়ে গ্যাসটা কমিয়ে জাস্ট রেস্টে দেবো, আস্তে আস্তে তখন হতে থাকবে। তো এইভাবে আমি 1-2 মিনিট করবো, এইভাবে করে জাস্ট জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে যখন হয়ে যাবে তারপর আমি আবার আসছি। চলো তো মোটামুটি আমার পনিরের তরকারি হয়ে গেছে, আমি লাস্টে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, যেটা আমি হাতে বেটেছি, সেটা আমি আর দেখালাম না, তাই একটু গোটা 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 রয়েছে। আর লাস্টে দেবো একটু ঘি দিয়ে আমি জাস্ট নামিয়ে ফেলবো, এবার আর কিছু করার নেই। তো একটু ঝোল রাখবো বলতে এরকমই রাখবো। তো আশা করি কালারটা মোটামুটি ভালো এসেছে আর কি, দেখা যাক। ফার্স্টে ঘি অল্প একটু দিয়ে দেবো, তো হয়ে গেছে, এবার আমি জাস্ট নামিয়ে নেব। তো গাইস এতক্ষণ মানে 1.5 ঘন্টা মোটামুটি হয়েছে, 8টা বেজে গেছে, আমি 6:30 দিয়ে করেছিলাম। তো এটা হওয়ার পরে মোটামুটি এটার অবস্থা এরকম, মোটামুটি একটু ফুলেছে। তো এটাকে আমি আরেকটু ভালো করে মাখবো, এর ভিতরে মোটামুটি যদি হাওয়া থেকে থাকে সেটা যেন বেরিয়ে যায়, আরেকটু ভালো করে মাখবো, দরকার হলে আমি আরেকটু রিফাইন তেল দেবো, এতে ভালো করে মিক্সড না দিলেও চলে যাবে, আমার মোটামুটি প্রথমবার রিফাইনটা ভালোভাবেই দিয়েছিলাম। তো চলো আমি এটাকে ভালো করে মেখে একটুখানি লুচির মতন করে গোল গোল করে নেবো। আমি আমি এরকম ধরনের সাইজ করে নেবো, দেখতে পাচ্ছ। তো আমি লুচির মতন করে বেলে নিচ্ছি, কিন্তু লুচিটা যেমন পাতলা হয় আমি অতটা পাতলা করবো না, নানপুরির ক্ষেত্রে একটু মোটা রাখতে হয়, তো আমি সেইভাবে একটু মোটা মোটা রাখছি, দেখতেই পাচ্ছ। তো আমার সবকটা বেলা কমপ্লিট হয়ে গেছে, বেলার পর আমি ভাজতে শুরু করেছি। আর প্রথম দিকে ভাবছিলাম কি যে ফুলবে না, পরের দিকে দেখলাম যে না, নানপুরির ক্ষেত্রে একটু সময় লাগে ফুলতে। তো যাই হোক প্রত্যেকটা অনেকটাই ফুলেছিল, তো বেশ দেখতে ভালোও লাগছিল। তো জানি না টেস্ট কেমন হবে, আশা করি হয়তো ভালোই হবে, কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটুকুনি বলতে পারি। তো আমি প্রতিটা আগে চলো করে নিই। আমাদের নান তো রেডি, মোটামুটি একটু আগে হয়ে গেল। তো এখনো গরম আছে, কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে একটু ধরে জাস্ট দেখাই, দেখলে জাস্ট বুঝতে পারবে। দেখো ভিতরটা জাস্ট একবার দেখাই। তো এবার খেয়ে রিভিউ নেব বাবার থেকে আর বাবিনের থেকে, দেখা যাক কেমন হয়েছে। খাওয়ার আগেই বলে ভালো হয়েছে। তো আমার তো রান্না হয়ে গেল এবং আমরা খেয়েও নিয়েছি, তো আমিও একসাথেই খেয়ে নিয়েছিলাম ওদের সাথেই। আমাদের খাওয়া দাওয়া তো নানপুরি খেয়েছে, তো
তো নানপুরের পুরি তো বানা দেখতেই পেলে, তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারে। আর খুব ইজি, মানে তেমন একটা কিছু লাগে না, জাস্ট ওই টক দইটাই আর কি লাগে, আর যেগুলো থাকে সব ঘরেই থাকে কম বেশি। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটা তুম করে দাও। হাতে লেগে যাবে। তো যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।